হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের ভগ্নাংশের কথার অঙ্ক করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখতে থেকো। প্রথম অঙ্ক, নিয়ামত চাচা তার জমির 3/5 অংশের 4/7 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশে চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন ও কত অংশে চাষ করেছেন? তাহলে কত অংশে বাড়ি করেছেন? না, তার জমির 3/5 অংশের 4/7 অংশে, অর্থাৎ এখানে 3/5 অংশের বলা আছে, অর্থাৎ 3/5 সাথে 4/7 গুণ করতে হবে। তাহলে লিখব নিয়ামত চাচা বাড়ি করেছেন কি করব, 3/5 ইন্টু 4/7 অংশে। এটা গুণ করে দেব। ভগ্নাংশের গুণের নিয়ম তো আমরা আগেই শিখে গেছি, তাহলে এখানে কোনো কাটাকাটি করা যাচ্ছে না, তাই লবের সাথে লব গুণ করব, অর্থাৎ 3 ইন্টু 4 সমান কত, 12, অর্থাৎ 12 লিখলাম উপরে, আর নিচে লিখছি 35। তার মানে নিয়ামত চাচা 12/35 অংশে বাড়ি করেছেন। এবার এখানে তো বলাই আছে যে 3/5 অংশের 4/7 অংশে বাড়ি করেছেন আর বাকি অংশে চাষ করেছেন। তাহলে উত্তরে চেয়েছে কত অংশে চাষ করেছেন, সেখানে কি হবে, অতএব চাষ করেছেন। বাকি অংশ মানে কি, বিয়োগ করতে হবে, অতএব চাষ করেছেন। তাহলে কত থেকে বিয়োগ করব? সমগ্র জমির পরিমাণটাকে 1 ধরে নিচ্ছি, তাহলে 1 থেকে বিয়োগ করছি, 1 মাইনাস 12/35 অংশে। এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ধরি জমির সমগ্র অংশ সমান 1, 1 ধরে দিলাম। তাহলে এখানে বিয়োগ করব, বিয়োগ করলেই কত অংশে চাষ করেছেন সেটা বেরিয়ে যাবে। এখানে 35 লসাগু হচ্ছে, ভগ্নাংশের বিয়োগের নিয়ম অনুযায়ী বিয়োগটা করতে হবে, অর্থাৎ 1-এর তলায় 1 আছে, 35কে 1 দিয়ে ভাগ করলে 35 হয়, আবার 35কে 1 দিয়ে গুণ করলে 35 হয়, তাই এখানে 35 হলো, মাইনাস 35কে 35 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 1কে 12 দিয়ে গুণ করলে 12 হয়, তাই এখানে মাইনাস দিয়ে 12 লিখলাম। তাহলে কত অংশে হলো, এখানে বিয়োগ করে কি পেলাম, 23/35 অংশে, অর্থাৎ তিনি বাড়ি করেছেন 12/35 অংশে আর জমি চাষ করেছেন 23/35 অংশে। এবার পরের অঙ্ক, অমল 1 ঘন্টায় 1/5 কিলোমিটার অর্থাৎ কিমি হাঁটতে পারে। তাহলে এখানে 6/1/4 ঘন্টায় সে কতটা পথ হাঁটবে, অর্থাৎ এখানে গুণ করতে হবে। তাহলে লিখছি অমল 1 ঘন্টায়
হাঁটতে পারে 1.1/5 কিলোমিটার বা কিমি এখানে লিখে রাখছি। তাহলে 6.1/4 অর্থাৎ 1/4 ঘন্টায় হাঁটতে পারে কত না, এটার সাথে এটাকে গুণ করে দেব। তাহলে এটা কত হচ্ছে, এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে করব, আবার এই মিশ্র ভগ্নাংশটাকেও অপ্রকৃত ভগ্নাংশে করব। তাহলে এটা হয়ে যাচ্ছে 6/5 ইন্টু 25/4। এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে, 5 5 25, তাই এখানে 5 লিখলাম। আর এখানে কত, 2 2 4, 2 3 6, তার মানে 15/2 কিলোমিটার। তাহলে এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে 15/2 এটা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এটাও আমরা জানি কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়। এখানে দেখো 2 সাথে 14, তাই 14 বসালাম, 1 এখানে থাকলো, তাই এটা হয়ে গেল 7.1/2 কিমি। তাহলে এই অঙ্কটাও করে ফেলা গেল। এবার পরের অঙ্কটায় যাব। পরের অঙ্কটা দেখো, 9টি সিদ্ধ ডিম আছে, প্রত্যেকে 1.1/2 খানা করে খেলে কতজন 9টি ডিম খেতে পারবে? তাহলে এখানে একজন কটা খায় সেটা বলে দেওয়া আছে, অর্থাৎ 1.1/2 খানা ডিম খায়। তাহলে 9টা ডিম কতজন খেতে পারবে সেটা বের করতে হবে, অর্থাৎ এখানে ভাগ করতে হবে। তাই লিখব 1.1/2টি ডিম খায় একজন। তাহলে 9টি ডিম খায় 9 ভাগ 1.1/2 জন। তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তাই 9 ভাগ, এটা লিখছি 3/2 জন লিখলাম, অর্থাৎ 9 × 2/3 জন। তাহলে দেখো এখানে কাটাকাটি যাচ্ছে, 3 3 9, তাই 6 জন হচ্ছে, অর্থাৎ 6 জনে 9টি ডিম খেতে পারবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।